একটা শুকনো কাঠের ওরে পা দিলি যেমন মঠাস করে শব্দ হয় ওই জন্য শব্দ জলে ঝাঁপাত ঝাঁপাতে এসছে ঝাঁপাত ঝাঁপাত শব্দ এই এতটা জল হতো হ্যাঁ গরম গাছের একটা ঝাড়া আছে বড় ওখানে এসেছে জাম করবে মা বনবিবি মা গো মা তুমি কোথায় আছো বাবা সাধক গুলি রক্ষে করো তোমার সন্তান বিপদে। নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানাতে, এখানকার একটি গ্রামে। এখান থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, মধু সংগ্রহ করতে যান। তো পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু সমান তালে জঙ্গলে যান। তো আমরা এখন এমন একজনের সঙ্গে কথা বলতে চলেছি, উনি কাঁকড়া ধরা, বাগদা ধরা বিভিন্ন কাজে জঙ্গলে যেতেন এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন। তো ওনার অভিজ্ঞতা ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম অপর্ণা বিশ্বাস। আপনি লাহিড়িপুর গ্রামের বাসিন্দা। হ্যাঁ। তো আপনি তো নিয়মিতভাবে একসময় পুরুষদের পাশাপাশি মহিলা হয়েও জঙ্গলে যেতেন কাঁকড়া ধরতে। তো সেই কাঁকড়া ধরার অভিজ্ঞতা যদি একটু বলেন, এবং বাঘের মুখোমুখিও হয়েছেন। তো কতজন করে এক এক নৌকোতে যেতেন? আমরা 5 জনও যাই, 6 জনও যাই, 12 জনও যাই। আমরা সকালে যাই আর দুপুরের সময় বাড়ি আছি, একটু বেলা ঘুরে যায়। আচ্ছা, মানে ওই থোপাতে কাঁকড়া ধরতে? হ্যাঁ, থোপাতে। বাইনতলার খাল বুঝে একটা খাল আছে। আচ্ছা, তা সেখানে গিয়ে দেখি যে নৌকা কাঁকড়া, মানে আপনাদের আগে আরেকটা নৌকো ঢুকে ওখানে কাঁকড়া ধরছে। ও খালেরটা আমরা বেরিয়ে আছি। আদার বন বলে একটা খাল আছে। আচ্ছা, ওই খালে গেছি, ও খালেতে দেখি যে একজন লোক ভাইয়া বেরোচ্ছে আর আমরা ঢুকেও গেছি। তা আমার ভাই বলে ওরা গেছে, যাক আমরা এক দিকে আসি ভাইয়া একটু। বাইয়ে গেছি, তার কথা যে নৌকো বেরিয়ে এসতেছে সে নৌকো বলতেছে সাবধানে যাইও, সামনে দিকো ওই বড়টা মোচা গাছ বলো, মৌমাছির চাক। হ্যাঁ, তখন আমার পরান্ডা বড় হয়েছে। আমার জ্যাঠারা বলতো, বলে মৌচাক যেখানে থাকে সেখানে বাঘ কিন্তু থাকে। যে মৌচাক করেছে আমি তো কাটে যাব, তাহলে আমার খাবার। ও, ওরা ওই ওত পেতে অপেক্ষা করে। হ্যাঁ, এখন এই কথা বললো আমার জ্যাঠাটা, আমার বাবা টাবা বলে, আমি শুনে রাখ, ওটা শোনা আছে। আমার তখন ওই কথা যখন বলেছে তখন আমার পরান্ডা কি জানি মা বোন বিবি যা করে, মা গো মা তোমার কোলে আইসি দিকো, এরকম করতে মনে মনে গেলি। কিন্তু ওই গাছটা যেরকম ওই রকম গিয়ে দেখিস খাল মুড়িয়ে গেছে। ও, খালটা মুড়িয়ে গেছে, আবার চর বেঁধে ওধারে জল। তখন আমার হয়ে গেছে এধারে 6 জন নামো আর ওধারে 6 জন নামো, নেমে এরকম নৌকো ওই ধারে যাও। ও, নৌকো ঠেলে ওটা পার করে নেবে? হ্যাঁ, উঁচু করে নিয়ে যাবে, উঁচু করে। বাবা, 12 জন লোক নিয়ে যাবে। আমার ভার ওই কথা মুখে থেকে বলা শেষ হতে না, দক্ষিণ পারে মঠাস করে কাঠ সব দিয়ে গেছে। একটা শুকনো কাঠের ওরে পা দিলি যেমন মঠাস করে শব্দ হয় ওই জন্য শব্দ দিয়েছে। আমার ভাইপো পাচায় এই মানিক সাবধান, এখানে কিন্তু শব্দ হয়েছে। তা আমার ভাই একটু তোতা লাগে আছে, পাতে দিদি আইলে দাদা ঠান্ডা হও। আমি এই নৌকো ফিরে, আমি বলতেছি এমন খাল যে নৌকো ফিরিয়ে যাবে না। হইচন ভাই বেরুতে, এত সরু খাল, এত সরু খাল, ও লাভ দিয়ে আইলে আমার নৌকোতে তুলে নিতে পারে, এমন অবস্থা। সব দিয়ে বলতে না প্রতি আমরা মালিক আমার কথা শুনিয়েছে, শুনে নৌকো ফিরিয়ে ফিরিয়ে খালে গেছি। এখানতে ঢল আছে, ঢলে আমাকে 6 জনের নামিয়ে দিয়েছে দিলি, আর এক ঢলে সামনে 8-6 জন গেম দিয়েছে। মানে এটা মোটা কাঠের ওরা পা দিলি যেমন শব্দ মঠাস করি, তাহলে আমি বুঝতে পারো যে এখানে মাল আছে। চোখে পড়েনি না, দেখতে পারনি, শব্দটা কানে গেছে। আচ্ছা, ওই শব্দ শুনে তারপরে আমার ভাই, আমার ভাই বউটাও আর লোকজন গেছে। আর আবার এখানে
আমার স্বামী আছে, আমার একটা বোন আছে, এরম দুটো ভাইপো আছে, ছজন আমার এখানে না। আমি বেশ কিছুক্ষণ ঘন্টাখানি হোক হুম কাঁকড়া ধরতে তো ভালো তুলতেছি, হুম এর মধ্যে শুনি ওই জলে ওই যে শব্দ আমাকে দিকেছে, হুম। ও সামলাই পেতে না, ওই জলে ঝাঁপাতে এসছে, বাবা, ঝাঁপাতে তখন এই কাছে দি মাল এসছে, কি সর্বনাশ! সাবধান আছে। ওই শোন, ও ফলো করেছে হ্যাঁ যে ফলো আপনারা করে, কোন পথে কোথায় যাচ্ছেন। হ্যাঁ যে এই জলে ঝাঁপ দিতে এসছে। বাবা আর রে। তখন আমি আমার কানে ভুলেছে, তাই আমি করছি এসে দি শুনতেছি ওই আসছে, বলো সেই লোক আসতেছে, কি করবি? তখন কাছে ও দাদু কি করবা? তাহলে ও মেয়ে লোকের কথা বাদ দা বাবা। আমি করছি তুমি থাকো, আমি গা চললাম, আমার ভাই ডাকাও না, আমার ভাই দেখলে না বিপদ ঘটালিয়ে বলো। তখন ঘটাল আমার ভাই দেখতে, আদি তোমার মন ভয় করতে, তুমি শিগগিরই লোক দিয়েছো। বলার সঙ্গে সঙ্গে আমার ভাই লৌকো নিয়ে গেছে। আমার ভাই লৌকো নিয়ে আসতে আসতে দুটো ঝাঁপের শব্দ পেয়ে ঝাঁপিয়ে আসতেছে, বাবা। মানে আগে এগিয়ে টক টক করে নৌকো তো অনেক দূরে ছিল। ছিল। এখন আসছে, তখন আমার ভাই কাছে ও দাদু তাড়াতাড়ি ওঠো হুম ওঠো। এখন উঠে আমরা সে ওরা যে ধলে ছিল ওই ধলে হুম গিয়ে কেউ থোপা পাইতেছে, হুম। কেউ পাতিনি। তার 12 জন লোকের কত থোপা। বাবা। এখন আমার দাদা ওই ধলে গে একটা বেলা হাতে এইটা গড়াটার মুতোটা ভালো তো এইটা কাটে, আমি কোদালে আচার করো। হ্যাঁ। এখন ওইতে কম মারিয়েছে, গড়া দিয়ে কম মারিয়েছে, হুম হুম এর মধ্যে ওই খালের মুখে আর কি হুম একটা বউ আর আমার একটা ভাইপো, ওরাই দুজন ছিল খালের মধ্যে। হুম। এমন সময় আসতেছে শব্দ, এই এতটা জল উঁচু করে, হ্যাঁ বাবা। এতটা জল উঁচু, এতটা উঁচু আসতেছে, কি চম্পটে লঞ্চের মতন আসছে শব্দ করে। বাবা। টানাই করছি দাদা ওই দেখো সেই কাল এসে গেছে আবার, বলছি না কতি এসে গেছে, গেলে দেখুন ওই টানা টানা ওই একটা ওই গরান গাছের একটা ঝাড়া আছে বড়, ওখানে এসে গেছে, বাহ। বাঘ ওখানে এসে গেছে, মানে গদ্দে জাম্প করবে। জাম করবে। তখন আমি করছি দাদা খচাল ওঠো সব, ওঠো ওঠো ওঠো, দাদা খচাল সব মাইয়ে ছেলে মিলে গুঁড়োর তলায় ঢোকো। আমার দাদার কথা শুনো না, কেউ গুঁড়োর তলায় ঢুকো না, যাচ্ছেই গুঁড়োই গুঁড়োই বুঝো, খালাদের জল টানো, বুটে কটা বাবা সব, সবাই বাও সবাই বাও। সবাই নৌকোয় উঠে গেছে তখন। হ্যাঁ লোকই তখন আমরা সবাই স্বপ্ন করছি, মা বনু বিবি মাগো মা তোমার ধয়ে ধর্মে লাগে, তুমি কোথায় আছো, আমরা বিপদে পড়েছি, তোমার বিপদের সন্তান রক্ষা করো মা বনু বিবি বাবা জঙ্গলি, এইরকম সমানে বলতেছি। নৌকোয় বসে এই লোক ডাকছেন হ্যাঁ, ঠাকুরকে। আর এদি বাবাচ্ছে, আর খুব জোরে জোরে ডাকতেছি, মা বনু বিবি মাগো মা তুমি কোথায় আছো, বাবা সাজঙ্গলি রক্ষা করো, তোমার সন্তান বিপদে পড়েছে, বিপদ হইতে বিপদ দেওয়াটা করো, বিপদ হইতে উদ্ধার করো, বিপদ হইতে উদ্ধার করো। তা মা বলবি আছে কি না আছে, সেইখানে জানলাম যে আমার ঘরে পরে এসে গেছে, আমার কারো ক্ষতি করিনি, কিন্তু মা বনুবি ছিল তো আমরা মা বনুবি উদ্ধার হয়েছে ওরে, কিন্তু আমরা থোপা তুলতে গেলি আমার বিবাহ দিতে আমরা থোপা তুলি। ও থোপা ছেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ থোপা তোলবার সময় নি, ও যে যেমন চম্পটাই গেছে, হ্যাঁ করে হা করে সে শব্দ শুনলে পেটের পিলি কাঁপিয়ে যাবে। বাবা। এখন গন্তে বেরিয়েছি, বেরিয়ে গাঙে যে আইছে সব মানে কি অজ্ঞান অজ্ঞান ভয়ে। ভয়ে, কারো চোখ মুখ উল্টি গেছে, নোনা জাল দিচ্ছে, ডালে দিচ্ছে, বাবা। আকার বিহুস। তা আমি বিহুস হইনি, সত্যি সত্যি আমি বিহুস হইনি, মা বোন বিবি না করি। আমি করছি দাদা আমি ছোট বলে তুমি আমার কথা নাও না, আজকে কত বড় বিপদে থেকে কাটিয়ে আলাম, মা বোন বিবি বাবা সাজঙ্গলি ছেলে বলে আমরা উদ্ধারেই আসলাম, তুমি কারো কথা নাও না কেন, তুমি বলো নেই। দিনে মোটামুটি ক কেজি করে পেতেন মাথা পিছু? আমরা আমরা বিক্রি করতাম, আমরা খাতাম। ও নিজেদের খাওয়ার জন্য ধরতেন? যে যেগুলো ধরবে সেগুলো তার না সব ভাগ হবে? না না না, যাচ্ছে আচ্ছা। যাচ্ছে থোপা আলাদা, যাচ্ছে পাত্র আলাদা, হাঁড়ি আলাদা,
জালটি আলাদা, কেউ কারো জিনিস চুলি হবে না, যাচ্ছে। তা ভালোই পড়তো তখন। হ্যাঁ, এক একজনের ধরো কারো 30টা, কারো 25টা, কারো 100 হয়ে যাবে। বাবা, বিক্রি করার মতো খটি ছিল বা হ্যাঁ, কাঁকড়া কিনতো এরকম লোকজন? বাবার বাড়ি ওই তো নদীর অবশ্যই ধার দোকান তা ওরা খটি কষ্ট করে জঙ্গলতে মারিয়ে নিয়ে লোকের দেখাও, নিজেটা খাবো দেবো। কাঁকড়ার সাইজ কি বড় বড় পেতেন? বড় বড় পাতা মেয়েটা মায়ের মোটা মোটা ঠ্যাং, ছোট আছে বড় আছে, খুব বড় বড় করে এই বড় বড় ঠ্যাং। ওই কাঁকড়ার ঠ্যাং তুমি ভাঙতে পারবা না, খাতে বুঝে নড়া লাগবে, নড়া দেখা দাঁত দিয়ে ভাঙা যাবে না। আমরা জঙ্গলের বিপজ্জনক কাঁকড়া ধরা সম্পর্কে জেনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।